মনে কষ্ট যে থাকে আপনার আল্লাহ ওনার একটু ক্ষমা করে দিয়ে। আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াস সৃষ্টি করে শয়তান, ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান হলো মিনাল জিন্নাতে ওয়ান নাস। আমাদের বাড়ির মুরব্বী আমার দেখা গোলাম মোহাম্মদ দেওয়াবাদ সাহেব মারা গেছেন গতকালকে রাত্রে। তো ওনার ছেলেরা কেউ নাই এখন, ওনার ছেলে প্রবাসী। আমাদের এলাকাতে উনি চাকরি জীবন শেষ করে অনেক দিন ছিল। কারোর সাথে যদি কোনো লেনদেন থাকিয়ে থাকে আমরা আমার সাথে একটু যোগাযোগ করিয়েন। কারো দেনা ফেলা থাকলে বা কোনো কার্যক্রম থাকলে বলিয়েন, আমরা এটা ইনশাল্লাহ ওনাদের পরিবারের সাথে কথা বলে যথাযথ দেওয়ার চেষ্টা করবো। আর সোনার ক্ষেত্রে উনি 5 ওয়াক্ত নামাজই বন্ধ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে। কারোর সাথে কখনো যদি কোনো এই ওনার কথাবার্তা মনে কষ্ট যে থাকে আপনার আল্লাহ ওনার একটু ক্ষমা করে দিয়ে। আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াস সৃষ্টি করে শয়তান, ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান হলো মিনাল জিন্নাতে ওয়ান নাস। কিছু কিছু হচ্ছে মানুষের পক্ষ থেকে, আর কিছু কিছু হচ্ছে জিনের পক্ষ থেকে। জিনের ওয়াসওয়া থেকে মানুষের ওয়াসওয়াগুলো হলো ডেঞ্জারাস। শয়তানের ওয়াসওয়ার মধ্যে আপনি যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে গায়ে আগুন ধরে সে দূরে সরিয়ে দিবে। কিন্তু মানুষ খান্নাস, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইলেও হবে না। এই জন্য আমরা ওয়াজ বেশি দরকার নাই, নসিহত। আজকে আবার মাগরিবের সময় আসে নাই। গতকাল মাগরিবের সময় আজিমের দোকানের সামনে আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি। উনি রিক্সা যোগে যাইতেছেন, নিজে নিজে বসে দিয়েছেন রিক্সার মধ্যে, অটো রিক্সার মধ্যে। কেউ ধরেন নাই, পাশে দিই কোনো ওয়াইফ বসা। তো মনে হয় লোকেরা যে জিজ্ঞাসা করছে কেউ কোথায় যান, কয়েকটু ডাক্তার কাছে যাই। কাল মাগরিবের আগের ঘটনা। আর এখন মাগরিব আসার আগে দিদি শেষ। আমরা যারা এখানে উপস্থিত আছি হয়তো আমরা কাল মাগরিবের আগে শেষ হয়ে যেতে। আসসালামু আলাইকুম। এরপরে যদি আমাদের কারো মৃত্যুবরণ করে, মৃত্যু হয়, কাল আর মাগরিব পর্যন্ত রাখবে না, দাফন করে ফেলবে। এই জন্য আমরা উপদেশ দিই, রাসূল বলছে উপদেশ দেওয়ার জন্য নামাজটা পড়িয়েছে। আল বুনিয়াল ইসলাম আলা খামস, আমাদের ধর্মটা হলো যে 5 স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন কালেমা সবাই আছে, আমরা মুসলমানরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি, সবাই বিশ্বাস করি। কিন্তু সূরা আসরের মধ্যে আছে না, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে আমলে সালাত থাকতে হবে। শুধু ঈমান মিটমিট করলে তো হবে না, ফাঁস করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে উপদেশ দিই, 5 ওয়াক্ত নামাজটা পড়িয়েন। দুনিয়ার সমস্যা আজীবনে থাকবে, এর মধ্যে আপনাকে ইবাদত বন্দেগী নামাজের সময় করে নিতে হবে। একটা সঙ্গীতে কয় না, নামাজকে বলো না তোমরা কাজ আছে, কাজকে বলো তোমরা নামাজ আছে। আমরা তো গুরুত্ব দিই না, কি যে টাইমই নাই। নামাজ পড়ি মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস। কিভাবে খালি মসজিদ থেকে বাড়ি মানুষ। আমরা আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে আছি। আমরা নিজেকে নিজের নিয়ন্ত্রণে আছি। আমরা কার নিয়ন্ত্রণে? ওই আল্লাহর, এক আল্লাহর নিয়ন্ত্রণে। তাই সেই আল্লাহকেই মানতেই হবে। আপনি মানেন না মানেন, কিন্তু মৃত্যু এসে যাবেই। তো মৃত্যু এসে যাবে বলতে সবাই তো মরেন, মরণের পরকাল। আমাদের মুসলমানরা অন্যতম বিশ্বাস হইল ইহকাল পরকাল। এই দুনিয়ার জিন্দিগি ভাই আর একটা জিন্দিগি আছে। হিন্দুরাও এটা বিশ্বাস করে, এত পরকাল, তারপর হেতারা অন্যভাবে বিশ্বাস করে। হেতারা লেখে না, দোকান আছে না আপনার মন্দির। একজন লোক মারা গেছে, ইন্ডিয়া কাগজ বইতে লেখা আছে ইয়ার মধ্যে, পরলোক গমন করেছে, লিখছে পরলোক গমন। তাহলে তার পরকাল বিশ্বাস করে। হ্যাঁ, তারা অন্যভাবে বিশ্বাস করে স্বর্গ এবং নরক হয়। আমরা জান্নাত জাহান্নাম কই কোরআনের ভাষায়, তবে আমলের সিস্টেম তো হবে না, আলাদা।